হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো সো আছি। গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ট্রেলার নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। গাইস, ট্রেলারটা হচ্ছে জংলি। তোমরা তো মনে হয় এই ট্রেলারটা অলরেডি দেখে নিয়েছো। তো আমাদের অনেকে কমেন্ট করেছিলে যে জংলি ট্রেলারটা নিয়ে আসতে, আমরা অবশ্যই নিয়ে এসেছি। তো গাইস, ভিডিওর মধ্যে কি দিয়ে কি আছে আমরা অবশ্যই দেখবো, কিরকম ইন্টারেস্ট আছে, কিরকম সাসপেন্স, কিরকম অ্যাকশন আমরা অবশ্যই দেখবো। আর জংলি মুভিটা কি বিষয়ে আসতে চলেছে সেটাও দেখবো। তো গাইস, এই মানে যে মুভিটা রিলিজ হচ্ছে এটা হবে হচ্ছে ঈদে। মানে এত স্পেশাল, মানে ঈদে বুঝতে পারছো, আমাদের মুসলিম ভাইয়েরা বোনেরা সবাই রমজান পালন করবে, সারা মাস ভরে রমজান পালন করে ঈদে গিয়ে মানে এত পরিমাণে সারপ্রাইজ হবে। 4টে মুভি বেরোচ্ছে গাইজ। আমাকে একজন এই ইউটিউব ভিডিও দেখে কমেন্ট করেছিল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তিনটে আসছে, মানে মুভি আসছে, কিন্তু আমি ভুল। সেই ভাই আমাকে বললো যে 4টে আসছে, 4টে ট্রেলার আসছে। মানে বুঝতে পারছো, মানে 4টে ট্রেলার তো অলরেডি বেরিয়ে গেছে, মানে বেরিয়ে তো গেছেই, মুভি আসছে 4খানা। একেবারে ধাসু লেভেলের গিফট দিতে চলেছে আমাদের ঈদে, আমাদের বাংলাদেশে আমাদের সব ভাই বোনেদের। বাংলাদেশ এরকম এত বড় একটা গিফট দেবে ভাবতেই পারিনি যে এরকম গিফট দেবে, যে 4টে মুভি একবারে রিলিজ করে দিচ্ছে ঈদে। তাহলে ভাই বুঝতে পারছো কিরকম হবে, মানে ঈদের দিন কিরকম ধামাকা হবে, মানে জাস্ট ধামাকা। মানে কি হবে বলো তো, মানে ফোন ছেড়ে উঠা যাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ফোন ছেড়ে কিংবা যারা থিয়েটারে গিয়ে দেখবে, মুভি থিয়েটারে, তাদেরকেও বলছি যে তারা ভাববে যে আগে কোনটা দেখবো, আগে বাদশা দেখবো নাকি তুফান দেখবো, নাকি ওই আরেকটা কি যেন ছিল, এই এই যে এটা জংলি। 3টে গেল, আর একটা তো আসছে আমাদের বরবাদ। সরি, আমি তো হ্যাঁ, বরবাদ এসছে। দেখার জন্য এক্সাইটেড। ওটার মধ্যে অনেক কিছু আছে, আমার তো বেশ ভালোই লেগেছে ট্রেলারটা দেখে, খুবই ভালো লেগেছে। তোমাদের কোনটা পছন্দ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাদের। গাইস, 4টে মুভি, আমি হয়তো একটু ভুল বলে ফেলেছি। 4টে মুভি বেরোচ্ছে, একটা দাগি বেরোচ্ছে, একটা বরবাদ বেরোচ্ছে, একটা জংলি বেরোচ্ছে, আর একটা বেরোচ্ছে আমি আগের দিন বলেছিলাম। মুভিটার নাম আমার সেরকম একটা মনে পড়ছে না, কিন্তু গানটায় কন্যা গান হয়, সেই গানটা মানে অলরেডি বেরিয়ে গেছে কন্যা নামে। তো গাইস, 4টে মুভি আসছে, তোমরা কারা কারা দেখছো প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, চলো বেশি আর না বকে ভিডিওটা শুরু করা যাক। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। কে জ্যান্ত কে মরা, দেখে না কাঁসা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া। पुष्पा, कबीर सिंह, जोंगली। ও ভাই, ওইটা মধ্যে শুধু অ্যাকশন পাওয়া যাবে guys। সবার জন্য না। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। সো গাইস, ভিডিওটা একদম ধাসু হতে চলেছে। আমার অনেকটা মনে হচ্ছে বরবাদ বইয়ের মতন, মানে এটাও অনেকটা সাসপেন্স আছে। মানে সাসপেন্স বলতে কি, সাসপেন্স মানে হচ্ছে একটা রহস্য টাইপের, কিন্তু এটা একটু রহস্য কি বলতো গাইস, একটা অ্যাকশন বেশি। হ্যাঁ, অ্যাকশন বেশি। আর আমার অ্যাকশন দেখতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই 4টে ট্রেলারের মধ্যে তোমাদের কোন ট্রেলারটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের একটু কমেন্টে জানিও। মানে আমরা তো 3টে ট্রেলার লঞ্চ করেছি, 4টে এখনো করিনি, কারণ আরেকটা ওই কন্যার ওই ট্রেলারটা আমরা এখনো পাইনি। তো আমরা 4টের মধ্যে 3টে পেয়েছি, 3টের মধ্যে কোনটা বেস্ট লেগেছে আমাদের কমেন্টে জানিও। আর গাইজ, এই মুভিটা যা দেখে মনে হচ্ছে এর মধ্যে রোম্যান্সও আছে। মানে এই যখন প্রথম বললো যে পুষ্পা টাইপের লাগছে, কিন্তু আমার সেরকম লাগছে না। পুষ্পায় মানে সেরকম একটা অ্যাকশন নেই, শুধু ডায়লগ আছে, অ্যাকশন সেরকম নেই। কিন্তু বাংলাদেশের মুভি যেগুলো দেখছি এখন অ্যাকশনও পরিমাণে অ্যাকশন আর মানে অ্যাকশন। আমি ভাবছি যে হলিউডের মুভি কিরকম যে বানাতে পারে, হলিউডের মুভিতে যেরকম অ্যাকশন থাকে সেরকম একটা অ্যাকশন তৈরি হচ্ছে আস্তে আস্তে। মানে বাংলাদেশ কি হলিউডকে টক্কর দেওয়ার চেষ্টা করছে? তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও। আর গাইস, চলো পরেরটুকু দেখা যাক। তুমিও আমাকে তাড়িয়ে দিবে নাকি জঙ্গলি?
গাইজ আমার তো যা লাগলো এই মুভিটায়, আমি বুঝলাম লাস্টে যে একটা বাচ্চাকে নিয়ে, মানে বইটা লাস্টে শুরু, মানে বইটা শুরু হয়ে লাস্টে শেষ হবে একটা বাচ্চাকে নিয়ে। আর এর মধ্যে নায়িকাও আছে, নায়িকাকেও খুব সুন্দর দেখতে। আর নায়ককে প্রথম প্রথম আমার দেখে একটু দক্ষিণ ভারতের একটা নায়কের কথা মনে পড়লো, পুরো সেম লুক, সে দাড়ি টাড়ি বড় করে দক্ষিণ ভারতের। আমার তো মনে হলো পুষ্পা, আমার যা মনে আছে লুঙ্গি টুঙ্গি পরে একদম। গাইস বাংলাদেশের শানই তো লুঙ্গি পরে থাকা, এটাই তো বাস্তব কথা, বাংলাদেশের সবাই তো ওটাই পরে ঘুরে বেড়ায়, তো ওটাই তো বাংলাদেশের ঐতিহ্য। তো গাইস লুঙ্গি পরে তো বই সাসপেন্স হবেই, বই তো সুন্দর হবেই। তো গাইস প্রথম প্রথম আমার লাগলো যে ওই একটা বই বেরিয়েছিল শঙ্কর শঙ্কর, ওই বইটার মতন লাগলো যে মানে দাড়ি টাড়ি বানিয়ে একেবারে সে ভাইবটা ওর মতন এসেছিল। তো গাইস ট্রেলারটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আমরা নিয়ে আসবো। আর তোমরা অনেক কমেন্ট করছো, অনেক কমেন্ট করেছো, আমরা সেই কমেন্ট গুলো রাখার চেষ্টা করব, বা চেষ্টা আমরা একদিক থেকে করছি, আমরা অবশ্যই করছি চেষ্টাগুলো। তো সবার কমেন্ট তো একবারে সেই ভিডিওতে আনা সম্ভব না, আমরা আস্তে আস্তে এক এক করে নিয়ে আসবো, তোমরা শুধু কমেন্ট করতে থাকো। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল All করে করে দিও, দিও। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকের মতন এখানে রাখছি, টাটা। টাটা।